যেই সরকার বা আমরা যেই সরকারকে আমরা জনগণ মিলে নিয়ে আসলো, এই রাজনৈতিক শক্তির জায়গাটা কেমন ছিল, নাকি এটা হচ্ছে, এটাকে আমি যদি বলি যে অনেকগুলো পায়া আছে না, খাটের পায়া, এরকম করে যে একটু এদিকে হেলে গেলে একটু এদিকে হেলে যায়, ডানে হেলে যায়, একটু যদি ওই আরেক দিকে হেলে যায় তাহলে বামে হেলে যায়, এইরকম একটা একটু দোদুল্যমান জায়গাতে বোধহয় আমরা পেয়েছি। কারণ রাজনৈতিক দলগুলো কে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি নিজে স্পষ্টত মনে করতে পারি 6 তারিখ সকালে, 6 তারিখ সন্ধ্যায় যখন সেনাবাহিনীর সাথে মিটিং হয়েছে, পরের দিন সকাল একেবারে ভোরে আমরা গেছিলাম একজন রাজনৈতিক দলের মহাসচিবের কাছে, এরপরে আমরা দেখা করতে গেছি একজন আমিরের সাথে, এরকম ভাবে সবার সাথে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ভরসা করে এই প্রতিষ্ঠানটা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকার। যে রাজনৈতিক দলগুলো কি আচরণ করলো প্রতিটা দিনের পত্রিকায় আছে, প্রতিটা, আমি কোন রাজনৈতিক বিশেষ কোন দলের কথা বলবো না, সব দল মিলিয়ে এই দায়িত্ব কি শুধুমাত্র, যে অর্থে আজকে একজন রাজনৈতিক নেতা বললেন যে এটা একটা পরিষদ, এটা কোন সরকার না, এটা একটা পরিষদ, এই পরিষদ অথবা পারিষদ যদি সঠিক করতে বলি এদের উপরেই ছিল। রাজনৈতিক দলগুলো যদি সমর্থন থাকতো তাহলে আমি মনে করি যে অনেকগুলো ক্রাইসিস একদিন 2 দিনের মধ্যে সমাধান করা যেত। সমাধান যদি আমি যখন ওই সময় আমরা একটা শব্দ শিখছিলাম, আমি স্যারের সাথে দায়িত্বে ছিলাম, ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটিং ফলে রাজনৈতিক দলগুলোর ইন্ধনে অথবা ইন্ধন ছাড়া প্রথম 8টা মাসে অন্তত 200-র উপরে আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছে। ওই সময়টা খুবই ভয়ঙ্কর একটা সময় ছিল। ওই সময়টা যখন আমরা খুবই স্ট্র্যাটেজিক এবং রাইট ডিসিশন জনগণের অকুণ্ঠ সমর্থনে নেওয়ার সুযোগ ছিল, তখন আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছিল এরকম অনেকগুলো মানে ফলস ফ্ল্যাগ অপারেশন। ফলস ফ্ল্যাগ অপারেশন গুলোতে রাজনৈতিক দলগুলো সরকারকে ওই অর্থে কোনো সমর্থনে দেয় না, বরং সরকারের উপর দায় চাপিয়ে তারা তাদের যতটুকু রাজনৈতিক সুবিধা নেওয়া দরকার অ্যাডমিনিস্ট্রেশনে এখানে সেখানে তারা নেওয়ার চেষ্টা করছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যহীন সরকার কি করলো, কেন করতে পারলো না, এই প্রশ্ন আসলে প্রথমে 8টা মাস আপনাদের খেয়াল করতে হবে, আগস্ট থেকে এই ঐক্যমত সভা মানে রমজান পর্যন্ত। ঈদের পরে আবার আরেকটা ওয়েভ শুরু হইল, সেই ওয়েভের পরে জুন মাস ঘটে গেল, সেটা আপনারা বুঝেন কি বুঝাতে চাচ্ছি। এইরকম একটা প্রত্যেকটা 2 মাস পর পর একটা দোলাচল, একটা হেলা, একটা এই দিকে হেলে পড়া ওই দিকে হেলে পড়া, এর ভিতর দিয়ে আমরা আসলে কোথাও আসতে পারিনি। ফলে আমি মনে করি যে এই পুরো প্রশ্নটা সরকারের ব্যর্থতা সফলতা আমরা কি পেলাম, এই প্রশ্নটা আসলে যতটা না জনগণের ব্যর্থতা, আমাদের নারীদের ব্যর্থতা, আমাদের কৃষকদের ব্যর্থতা, শ্রমিকদের ব্যর্থতা, আমাদের ছাত্র রাজনীতি যারা করে তাদের ব্যর্থতা, তার চেয়ে বেশি যাদেরকে ভরসা করে 7 তারিখ 8 তারিখে যাদেরকে প্রত্যেকটা নাম দেখিয়ে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দলকে প্রত্যেকজন উপদেষ্টার নাম দেখিয়ে, আজকে তারা অনেক সময় ডিজাইন করার চেষ্টা করেন, প্রত্যেকজন উপদেষ্টার নাম দেখানো হয়েছে, তাদেরকে 8 তারিখে শপথে সবাই মিলে এসে তাদেরকে দায়িত্ব দিলেন, পবিত্র দায়িত্ব। সে দায়িত্ব দেওয়ার পরে 8 মাস কি করলেন আপনারা, এবং ওর ভিতরে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে পুরাতন ইস্টাবলিশমেন্ট, যেটা দিয়ে কথা শুরু করেছিলাম, পুরাতন ইস্টাবলিশমেন্ট যে আবার জেগে বসলো আমলাতন্ত্রে, সিভিল মিলিটারি প্রশাসনে, ব্যুরোক্রেসিতে, কর্পোরেশনে, যে বিজনেসম্যানরা ভয়ে ছিল সেপ্টেম্বরে অক্টোবরে যে কি হবে আমাদের, তারা যেন কার কার সাথে কথা বলে আবার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে দিল, তাদের আবার যা যা করা দরকার তা করা শুরু করলো।